জিনিস পড়ে যাবে, চপ ভরা, আসো দেখো। এটা কেলা গাছ। ঋতু কত সালামি লাগবে বলো? এই ঘোড়াটা দিয়ে দিব আমি এই কর্নারে। এমন কি আনছো যেটা আমার দরকার? ঋতু দোলনা খাচ্ছে। ঋতু এটা তুমি। বোন পড়ে যাবে তো। আর এটা কে আসছে আমাদের বাসায়? কোনটা রেখে কোনটা দিবা? তাড়াতাড়ি খাও, আর 5 মিনিট আছে। হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। ফাইনালি গাইস, দেখতে দেখতে ঈদ চলে আসলো। ঈদের আর মাত্র 3 দিন বাকি। তাই এখন থেকেই আমি আমার বাসাটা সাজানো স্টার্ট করে দিব। আজকে আমি আমার বাসার জন্য অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম কিনেছি, সেগুলো এখন অর্গানাইজ করব আর তোমাদেরকে দেখাবো আজকে আমি কি কি কিনলাম। জানো, আজকে আমি বাসার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসছি। কি বলো, সত্যি? বাসা সাজাতে তো আমার অনেক বেশি ভালো লাগে, আর একটু একটু করে কিন্তু আমরা ঈদের জন্য আমাদের পুরো বাসাটা আবার নতুন করে সাজাচ্ছি। আর আজকে নাকি রাখি বাসার জন্য অনেক কিছু নিয়ে আসছে, তো আমি কিন্তু কিছুই জানি না। আমি অনেক বেশি এক্সাইটেড এগুলো দেখার জন্য। তুমি দেখে অবাক হয়ে যাবে, এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি। ওকে। ঋতু জানো, আজকে আমি বাসার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসছি। কিন্তু তুমি কখন গেছো? আমি গেছি আরো 3 ঘন্টা আগে। 3 ঘন্টা লাগায় অনেক সুন্দর সুন্দর জিনিস কিনছি। তো তাড়াতাড়ি চলো, আমাকে দেখাবা না? হ্যাঁ অবশ্যই তোমাকে দেখাবো, তুমি অনেক বেশি পছন্দ করবে, দেখো। ওকে, ঠিক আছে। কি জয় ভাই, নাটক শুরু হয়ে গিয়েছে? নাটক কিসের? জ্যাম দেখে আমার পুরো মাথা ঘুরাইতেছে মামা। গাইজ, আজকে আমি আর জয় যে পরিমাণের কষ্ট করে জিনিসগুলো কিনছি, আমাদের জ্যামে বসে থাকতেছি 3 ঘন্টা। এত বেশি জ্যাম যে আমার ক্ষুধা লাগতেছিল, ভাবতেছিলাম রাস্তা থেকে কিছু খাবো কিনা। সো এখন আমাদের অনেক কাজ, বুঝছো? বাসা সুন্দর করে সাজাইতে হবে। কি কাজ? কি কাজ মানে? এগুলো অর্গানাইজ করবো না? নিয়ে আসছি না? নিয়ে আসছি কি, তারপর কাজ করতে হবে। না, তোমরা যাও, আমি নেই। গাইস, আজকে আমি মাত্র 3 ঘন্টা সময় পাইছি। এই 3 ঘন্টার মধ্যে যতটুকু পারছি শপিং করছি। সো এখন আমি আমার টিমমেটসদের জিজ্ঞাসা করবো, দেখি ওরা বলতে পারে কিনা যে আজকে আমি কত টাকা শপিং করছি। ফার্স্টেই তুমি গেস করো, বলো আজকে আমি কত টাকা শপিং করছি। 2,50,000 টাকা। তুমি ফেল। জয়, তোমাকে আমি জিজ্ঞাসাই করবো না, কারণ তুমি আমার সাথে ছিলা। হ্যাঁ। তুমিও ফেল। ঋতু, তুমি বলো, গেস করো কত টাকা শপিং করছি। 1.5 লাখ টাকা। তুমিও ফেল। তো আমি পাশ কে তাইলে? পাশ এই যে ও, কারণ তুমি ওর থেকে শুনে শুনে বলছো, আমি জানি। তুমি কত বলছো সত্যি করে বলো তো? আমি বলেছি যে 1,45,000। এই যে দেখছো, আর তুমি পারো আমি নাই। কত বলেছি? 1.5 লাখ বলছো। তো আমি কোনটা শূন্য বলছি? অবশ্যই তুমি শুনে বলছো। শূন্য বলে তো 1.5 লাখ। এই কত বলছো তুমি? 35 বল। 35 বলতাম। হ্যাঁ এবার বুঝছি, তুই আসলে মনেটা শুনে বলে চাই। তাহলে তুই পাস, তুই ফেল। আমি fail। তুই পাস। ওকে। গাইস, আজকে আমি পুরো এক গাড়ি ভরে জিনিস কিনছি। এই জিনিসগুলো সব এখন গাড়ির মধ্যে আছে। এখন সবাই মিলে গিয়ে আমরা জিনিসগুলো নিয়ে আসবো। ওকে গাইস? কেন কি? ওয়েট, এটা তুমি আর জয় কিনছো না? হ্যাঁ। তো উচিত তোমাদের দুজনেই নামানো। আমাদের দুজনের নামানো উচিত। হ্যাঁ, আমি তো আনবক্সিং করতে হেল্প করব। গাইস, আজকে আমি অন্তরের জন্য একটা জিনিস আনছিলাম, তাহলে এটা ওর না, বাদ। না না, তোমাকে আমি দিব না। চলো নামাইতেছি, সমস্যা কি? চলো। এই আসো না কেন? এই এই চলো। চলো আসো। বেয়াদবি করে কেন? আমি ঘুমাবো। বেয়াদবি না, করে। যাও তোমরা, যাও। আসো, ভিতরে দুইটা দে তো। আমি যাবো না। এই শোন, তুই যাবি না? না। যাবি না? তোর বিয়ে ক্যান্সেল। চল, আসো। শোনো, আজকে ওর জীবনেরও কাজ করতে হবে, ওরও কাজ করতে হবে। ওর জীবনের মানে? আরে জীবন তো আজকে আসে নাই। জীবন অসুস্থ না, ও জীবনের কাজ করবে। ও মানে ও নিজের কাজও করবে, জীবনের কাজও করবে। গাইস, আজকে আমি এত পরিমাণের বাসার জন্য শপিং করছি যে আমার গাড়ির যা সামনে 2টা সিট খালি ছিল, পিছনে ফুল ব্লক হয়ে গিয়েছে। সো চলো এখন তোমাদেরকে দেখাই আমার গাড়ির কি অবস্থা। কি বোন, কি দেখছো? দেখতেছি যে এই পুরো ব্লক হয়ে গেছে, এই সিটগুলো ব্লক হয়ে গেল। হ্যাঁ, জাস্ট এই সামনের এই সিটটা খালি ছিল। সামনের যে এই সিটটাও জিনিস, এই দেখো জিনিস আছে। তাড়াতাড়ি করো। চলো তোমাকে দেখাই, যে ডিকিটা খুলো। ভাই চপ ভরা, আসো দেখো। এবার একটা করে তাড়াতাড়ি করে নিয়ে যাই। আমি অনেক এক্সাইটেড প্রত্যেকটা জিনিস দেখার জন্য। আমার তো বিশ্বাসই হইতেছে না, লাইক সিরিয়াসলি তুমি গাড়ির এই অবস্থা করে ফেলছো। গাইস দেখো আমি একা কত কিছু শপিং করে নিয়ে এসেছি, দেখছো? হ্যাঁ, আজকে আমি অনেক কষ্ট করছি। চলো তাড়াতাড়ি এগুলো নিয়ে যাই। অনেক এক্সাইটেড আনবক্সিং করে দেখার জন্য। এই ঋতু, এতগুলো একসাথে কি করতে তো একটা আমার আরেকটা হাতে আছে, দেখো। এই ধর কাছে জিনিস পড়ে যাবে। পারবে, যাও। বললেও কিনে দিবে, সমস্যা কি? চিন্তা করো কেন? ওকে যাও, সাবধানে যাও। কি রে, তুই কাজ না করে বসে আছিস কেন? আরে আমি তো ওদের জন্য বসে আছি। তুই মেয়েদের দিয়ে কাজ করাবি? হ্যাঁ, ওরা আসলে থেকে মাল তুলে দিব। কত খারাপ। নেই বড়টা তুই নে। বড়টা আমি নে বলছি, নালে তোর বিয়ে হবে না। নে, অসভ্য কোথাকার। এটা বড়, এটা হালকা। যা, এটা নিয়ে যা। ওকে গাইজ, আমি অনেক এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি কি কিনছি। ঋতু আর অনেক কিছু আছে। তো তুমি বসে আছো কেন? তুমি ক্যামেরার সুযোগ এখানে বসে আছো, তাড়াতাড়ি করো। আচ্ছা আমি ধরতেছি, চলো। ও ঋতু আজকে অনেক কাজ করতেছে। না, আমি ক্যামেরা ধর, আমি একটা জিনিস তুই ক্যামেরা দিয়ে কি করবি? এই ক্যামেরা চাস কেন?
গাইস দেখো ঋতু কি করছে, জয়কে কতগুলো দিয়ে দিচ্ছে, এগুলোকে নিতে পারবে ও? ও পারবে গুলো হালকা তো। তুই আর কত দিবি আমাকে, বুঝতেছি না তো আমি। আরো নিয়ে আসবো। সাবধানে যাও, সাবধানে যাও। আমি আর আসবই না এখানে। আমাকে ব্যাকআপ দিতেছি। গাইস গাড়িতে এখন আরো অনেক কিছু আছে, সো ওদের আমাকে হেল্প করতে হবে। তুমি ঢং করতেছো, তুমি হেল্প কই করতেছো? তুমি হেল্প করতে করতে আমাদের সবকিছু নাও আইছে। আচ্ছা নাও তাহলে এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। তুমি এটা নিয়ে যাও। আমি বুঝছি তোমার মেইন টার্গেট হচ্ছে তুমি বলবে হেল্প করতে হবে, হেল্প করতে হবে, অনেক কিছু নিতে হবে বলে বলে আমাদের দিয়ে সব নেওয়া, তাই না? না না এটা সুন্দর, দেখো এই সেটটা সুন্দর না? হ্যাঁ। এইটা অরেন ভাই, এটা ধরো, তুমি দাও। বাপরে সবচেয়ে ভারীটা গাইস আমাকে দিচ্ছে। এটার ভিতরে কি? এটার মধ্যে অনেক সুন্দর একটা ডিনার সেট আছে, এটা হচ্ছে তোমার 39 বা 40 পিসের, অনেক সুন্দর, এটা দেখে ভালো লাগবে। ওকে চলো চলো। চলো গাইস দেখো ঋতু এখন গাছ বার করতেছে। ঋতু এটা গেস করো তো কি গাছ? এটা কেলা গাছ। না এটা কলা গাছ না, এটা অন্য কিছু গাছ, অনেক বড় গাছটা। আচ্ছা যাই হোক, জয় কই? জয় হ্যাঁ? আসো হেল্প করতে হবে, গাছ ধরো। আমি হেল্প করতেছি ওদিক থেকে, তুমি যাও। আচ্ছা আমি হেল্প করতেছি, তুমি ধরো, ক্যামেরা ধরো। গাইস ওরা এতক্ষণ ধরে কষ্ট করতেছে, আমারও তো একটু কষ্ট করা উচিত তাই না? হ্যাঁ অনেক বেশি কষ্ট করেছি দেখো তোমার। আমি কিন্তু আসলে কষ্ট করছি, দেখো ঘেমে একদম অবস্থা খারাপ। হ্যাঁ অনেক বেশি কষ্ট করে ফেলছে মামা, যাও এখন আরো কষ্ট করো। সাবধানে নিও। এটা কি গাছ জানো? এটা কচু গাছ। হ্যাঁ। এখন যে গাছটা আসবে সেটা হচ্ছে আমার ফেভারিট, মনস্টার ট্রি। গাইস ফাইনালি গাড়ি থেকে সব মাল বের করা কমপ্লিট। এখন আমি তাড়াতাড়ি করে যাব আর দেখব কি কি আনছে ভাইয়া। ওহো গাইস তোমরা কত বেশি স্ট্রাগল করছো গাইস। তুমি তো কিছুই করতেছো না, সব আমরাই করতেছি। আমি কি ভাবছিলাম জানো? কি? আমি ভাবছিলাম গাড়ি থেকে সব মাল বের করা শেষ হয়ে গেছে, এখন দেখি এখানেও মাল। আমি হাঁপাই দিতেছি কিন্তু মাল শেষ হইতাছে না। সামনের সিটে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তুমি গেস করো তো এটা কি? এইগুলো মনে হয় পিকচার অ্যালবাম। এই কেমনে বললা? এই যে হিডেন ট্যালেন্ট আছে আমার, জানো না? সত্যি এটা হচ্ছে ফটো ফ্রেম, অনেক সুন্দর। আমি জানি। গাইস এটা আমি আনছি স্পেশালি অন্তরার জন্য। ওয়াও অনেক সুন্দর। তুমি তো দেখোই নাই, না দেখেই বলো সুন্দর, দেখলে কি বলবা? আমি শিওর তুমি পিঙ্ক কালারটাই আনছো তাই না? হ্যাঁ পিঙ্ক কালারটাই নিয়ে আসি তোমার হ্যাঁ জন্য। পিঙ্ক আমার অনেক ফেভারিট। গাইস আজকে এত পরিমাণে জিনিস কিনছি যে জিনিস এইখান থেকে শুরু হয়েছে, যে যাচ্ছে 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 এই পর্যন্ত পুরো জায়গা কভার হয়ে গেছে গাইস জিনিস দিয়ে, এত পরিমাণে জিনিস কিনছি আমরা। গাইস আজকে আমরা সাজানো স্টার্ট করছি আমাদের ডাইনিং স্পেস দিয়ে। আমাদের ডাইনিং স্পেসের পিছনে যেই ওয়াগনটা আছে এটা আমরা সুন্দর করে এখন সাজাবো। গাইস এই হচ্ছে রাইট নাও আমাদের ওয়াগনের লুক, সব জায়গা খালি 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 খালি। কিছুক্ষণের মধ্যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমরা পুরোটা সুন্দর করে সাজাবো। কি পারবো তো বন্ধুরা? ইনশাআল্লাহ। কি মনে হয় ভালো জিনিস কিনে নিয়ে আসতে পারছি? দেখি নাই তো, দেখবো তো, আসো। গাইস আজকে আমাকে ডেকোরেশন আইটেম সিলেক্ট করতে হেল্প করেছে জাহিদ হাসান জয়। আমি তো ভুল করে ফেলছি মামা। কেন? এই যে এখন এগুলা তোমার জন্য টেনে নিয়ে আসতে হয়েছে, আমার গাড়িতে বসে থাকতেছে, কতগুলো ভুল ছি করছি। ছি ছি, আমি আসছিলাম তোমাকে একটা স্পেশাল থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঈদ আসতেছে, সালামি বাড়াই দিব, এটাই বলতে নিছিলাম। আমি এমন হেল্প চুপ! না, আমি না। এবার সালামি বেশি দিব ঋতু আর অন্তরাকে। না না, আমি এমন হেল্প করতে কেন করতে রাজি? ঋতু কত সালামি লাগবে বলো? 1 লাখ টাকা। মাত্র 1 লাখ টাকা, তোমাকে আমি 5 লাখ টাকা দিব। তো দিও। ওকে গাইস আমাদের ফার্স্ট ডে কাপ সেট আনবক্সিং করার ডান। এখন এটা কই রাখবো বলো তো? এইটা আমি একটা কফি খেয়ে তারপর রাখতেছি। এখন আমরা আনবক্সিং করছি কি আমরা নিজেরও জানি না, প্যাকেট খোলার পর বলতে পারবো। এটা নিয়ে এসেছে একটা ফ্লাওয়ার ভাস, সুন্দর না? এটা কোথায় রাখবো? এটা আমি কোথায় রাখবো এটা দেখাবো, ওই জায়গাটা এখন রেডি হয়নি, এটা জাস্ট আনছি 2-3 দিন পর সেট হবে। ওকে। গাইস দেখা যাক এই বক্সের মধ্যে কি আছে। ও দেখো দেখো এই জিনিসটা দেখো, এটা একটা হাঁস। হ্যাঁ, আর কোথায়? আরো আছে আরো আছে। গাইস দেখো হাসির এখানে কি সুন্দর একটা বো করা। এই যে হাঁসের বান্ধবী, বন্ধু। হাঁসের বন্ধু ঘোড়া। এই যে আরেকটা ঘোড়া, এটা বান্ধবী। এটার মধ্যে দেখো অনেক সুন্দর একটা বড় ঘোড়া আছে। তুমি এতগুলো ঘোড়া কেন আনছো? আরে আমাদের বাসায় তো ডিফারেন্ট ডিফারেন্ট কর্নার না, এক এক জায়গায় রাখবো। না না, আমি তুমি বলছো না একটু আগে যে জয়ের চয়েসে কিন্তু তুমি এবার বুঝতে এই চপ চয়েসটা গাইস সাজাই নেই তারপর বুঝবেন। আরেকটা ঘোড়া। আমি আনবক্সিং করব। আরে না না দাঁড়াও দাঁড়াও, আর ঘোড়া আসবে না প্রমিস। এতগুলো ঘোড়া কেউ কিনে? 1 2 3 4 চারটা ঘোড়া কিনে ফেলছো। এবার কি বের হবে জানো? এবারও ঘোড়া। তোমার পছন্দের পাখি এবারও ঘোড়াই আমি নিশ্চয়। হাঁস। এই দুটো কি জানো? এই দুটো হচ্ছে বউ আর এটা হচ্ছে জামাই, এক জামাই 2 বউ, দেখছো? কে বলছো তোমাকে? দোকানদার বলছে, আমি না। বলছি কি এই 3টা হাঁসের মধ্যে 2টা একরকম আর এটা অন্যরকম কেন? বলছো এটা জামাই, এই 2টা বউ। লিসেন লিসেন, এইটাই হচ্ছে যে জামাই, এটা এই যে জামাই, এই যে এটা জামাই। বড়। এই দেখো জামাইটা অনেক বেশি সুন্দর হয়, দেখো গাইস এই যে তাহলে জামাই। আমি বলি এইটা জামাই বউ আর এটা হচ্ছে বেবি। না এই যে জামাই, এটা বাচ্চা। এক জামাই 2 বউ। কি বলে না? গাইজ এখন আমি অর্গানাইজ করে স্টার্ট করে দিব। ওরা কি আমাকে হেল্প করবে না, কারণ ঘোড়া দেখে ওদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো তুমি এতগুলো ঘোড়া আনছো, এগুলো কি
করবো, এটা তোমারটা তুমিই করো। আচ্ছা গাইস, আমি করছি। সো ফার্স্টে আমি এই ঘোড়াটাই যে এই সাইডের জন্য নিয়ে আসছি, এটা আমি এখানে দিয়ে দিব। আর এই ঘোড়াটা দিয়ে দিব আমি এই কর্নারে। এই ঘোড়াটা রাখবো আমি এই কর্নারে। কেমন লাগতেছে জয়? অনেক বেশি সুন্দর লাগতেছে। সো চলো এখন তাড়াতাড়ি নিচে চলে যাই, নিচে অনেক কাজ। গাইস, এখন আমি এই হাঁসগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে নিব। জয়, কেমন লাগতেছে? ভালোই তো লাগতেছে মামা। সেই লাগতেছে। গাইস, এখন আমি আনবক্সিং করব ঋতুর খুব ফেভারিট একটা জিনিস, যেটা ঋতুর খুব দরকার। কি আমার দরকার? হ্যাঁ। চলো খুলে দেখি তো তাড়াতাড়ি। কি মনে হয় কি হতে পারে এটার ভিতরে? এমন কি আনছো যেটা আমার দরকার? এখনো তো বুঝতেছি না গাইস। খুলো, একটা একটা করে খুলো। আমি হেল্প করব। হ্যাঁ। এই যেটা ধরো। ও হ্যাঁ, সেটা আমি অনলাইনে দেখাইতেছিলাম যে এটা অনেক সুন্দর, এটা কিনে নিয়ে এসো। সুন্দর না এটা? হ্যাঁ, এটা আসলে অনেক সুন্দর। গাইস, টোটাল 3টা নিয়ে আসছি। গাইস, এই দেখো, টোটাল আমরা এই যে 3টা পাতিল নিয়ে আসছি, আর 3টাই অনেক সুন্দর। আরেকটা জিনিস আছে এখানে, এই দেখো। আরো অনেক কিছু আছে। ও গ্লাস। গোল্ডেন কালার গ্লাস। গাইস, ম্যাচিং গ্লাস নিয়ে আসছি। গ্লাসগুলো সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। দেখছো আজকে আমি কত ভালো ভালো জিনিস কিনে নিয়ে আসছি। হ্যাঁ, এই জন্য এত লেট হয়েছে, বুঝছো? শুধু লেট হয়নি। গাইস, যেহেতু এখানে অনেক জিনিস আমরা আসলে বুঝতেছি না কোন জিনিসটা কোন সাইডে রাখবো, সো এখন আমরা সবাই মিলে ডিসাইড করছি ফার্স্টে আমরা সব আনপ্যাক করব, দেন আমরা সুন্দর করে অর্গানাইজ করে স্টার্ট করব। এই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? ভাবতেছি নেক্সটে কোনটা আনপ্যাক করা যায়। চলো আমরা এই বড় বক্সটা আনপ্যাক করি। ঋতু আসো, বড়টা আনপ্যাক করি। চলো। দেখো, এটা তোমাদের অনেক ভালো লাগবে, এটা অনেক সুন্দর একটা সেট। এটা হচ্ছে 32 পিসের একটা ডিনার সেট। সো লেটস সি কি কি আছে এটার ভিতরে। Wow. এত দামি একটা জিনিস, তুমি প্রাইসটা বলো এটা কত, নাহলে অডিয়েন্স বুঝবে না তো। আরে থাক, প্রাইস জানিস নিচে। প্রাইসের জন্য না, না ভেঙে যাবে, আমরা কেন কষ্ট পাবো সেটার জন্য বলতে। গাইস, এটা আসলে অনেক এক্সপেন্সিভ, যেহেতু অনেকগুলো একসাথে আসছে। টোটাল 32 আছে এখানে, এটার বাইরেও এটার সাথে ম্যাচিং করে আমি আরো 4 বা 6 পিস নিয়ে আসছি। গাইস দেখো, এটা ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ফাইনালি গাইস, আমাদের ডিনার সেট আনপ্যাক করা ডান। এই ডিনার সেটের মধ্যে গাইস আমাদের যতগুলো প্রয়োজনীয় জিনিস ছিল আমি সব পেয়ে গিয়েছি। এটার জন্য আমি এটা নিয়ে নিয়েছি, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে? অনেক সুন্দর। তো চলো তোমাদের দেখা এটার মধ্যে কি কি আছে। তো এটার মধ্যে 3 ধরনের প্লেট আছে, একটা হচ্ছে বড় প্লেট, একটা মাঝারি প্লেট, একটা ছোট প্লেট। এখানে পেয়ে যাচ্ছি আমরা অনেকগুলো বাটি, যেখানে আমরা খাবার পরিবেশন করতে পারবো। একটা বাটি, 2টা বাটি, 3টা বাটি, 4টা বাটি। আর এটার সাথে থাকবে এরকম বল, এখানে আমরা স্যুপ রাখতে পারবো, হালিম রাখতে পারবো। হ্যাঁ, আমার মজার হালিম খাওয়াবো তোমাকে। আর তার পাশাপাশি পেয়ে যাচ্ছি অনেক সুন্দর কাপ। দেখো, এই কাপ সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে না? দেখো গাইস, কত সুন্দর। গাইস, এখন আনবক্সিং করব গ্লাস ওয়্যার সেট। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমারও দেখি ভিতরে কেমন। ওয়াও, আন্তাজি, ওয়াও, তুমি তো দেখাও নাই। ওয়াও, আমি দেখছি। এই দেখো কি সুন্দর। এটার মধ্যে জুস রাখতে পারবা, আর এখানে আছে গ্লাস। ওয়াও, সুন্দর না এটা? দেখি গাইস, এই ব্যাগের মধ্যে কি পাওয়া যায়। এটার মধ্যে হচ্ছে টাকা রাখবো, ঈদের সালামি। গাইস, এটা হচ্ছে একটা ক্যান্ডেল সেট, অনেক সুন্দর, 3টা মিলে একটা। গাইস, এই হচ্ছে আমাদের ক্যান্ডেল সেট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। কেমন হয়েছে বলো? অনেক সুন্দর হয়েছে। দেখো ক্যান্ডেল গুলো। তো চলো এখন আমরা আনবক্সিং করি এই ব্যাগ। দেখি এই ব্যাগে কি আছে। গাইস, এই ব্যাগের মধ্যে অনেকগুলো শোপিস আছে। এই যে দেখো গাইস, ঋতু দোলনা খাচ্ছে। ঋতু, এটা তুমি দিয়ে দাও আমাকে, এটা আমার খুব ভালো লেগেছে। দেখো গাইস, এটা কি সুন্দর। ওয়াও, এইটা অনেক সুন্দর। এটাও অনেক বেশি সুন্দর। ওয়াও, এটাও অনেক সুন্দর। ওয়াও, এইটা অনেক সুন্দর গাইস। আমাদের লাস্ট শোপিস। গাইস, এখন আরো অনেক কিছু বাকি আনপ্যাক করা। সো আগে আমি এগুলো আনপ্যাক করি, দেন তোমাদের সবাইকে দেখাচ্ছি। ফাইনালি গাইস, আমাদের সবকিছু আনবক্সিং করা ডান। দেখো গাইস, আজকে আমি কতগুলো জিনিস কিনে নিয়ে আসছি, আর এই জিনিসগুলো আমি মাত্র 2 ঘন্টায় কিনেছি। দেখো কত সুন্দর সুন্দর জিনিস। ওয়াও, আমি নিজেই তো অবাক হয়ে গেলাম, আমি এত সুন্দর জিনিস কি করে কিনলাম এত কম সময়। গাইস, এগুলো আমরা একটু পরে অর্গানাইজ করব, কারণ এখন বেজে গিয়েছে 4:15। সো ফার্স্টে আগে আমরা সেহরি করব, সেহরি শেষে কাজ করব। গাইস, আজকে আমরা সেহরিতে খুবই সিম্পল খাবার খাবো, যেহেতু আমাদের কাছে সময় নেই। এর জন্য আমরা ডিম ভেজে ডাল দিয়ে খেয়ে ফেলবো। গাইস, এই হচ্ছে বর্তমানে আমাদের লিভিং রুম অবস্থা। সব জায়গায় দেখো কার্টুন আর কার্টুন। গাইস, এখন আমরা তাড়াতাড়ি করে সেহরি করে নিব। আজকে আমাদের জায়গায় টেবিলে বসে আছে আমাদের সব শোপিস, আর আমরা আজকে টেবিলে বসার সুযোগ পাইনি, এই জন্য এখানে বসে খেয়ে নিচ্ছি। তাড়াতাড়ি খাও, আর 5 মিনিট আছে। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান। এখন আমরা আবার আমাদের কাজ স্টার্ট করে দিচ্ছি। আমাদের সবকিছু গাইস অলরেডি আনপ্যাক করা ডান। এখন আমরা একটা একটা করে অর্গানাইজ করব। গাইস, আমরা এই চায়ের কাপটা এইখানে রাখবো।
এখন আমি কাপগুলো সেট আপ করে ফেলবো। কমপ্লিট। গাইজ এখন আমি এই দুইটা শপিস সেট করে নিব, এটা দিব নিচে আর এইটা দিব উপরে। আমাদের এই সাইড ফুল কমপ্লিট। গাইজ আমি এখন এই সেটটা সুন্দর করে সাজাবো। কমপ্লিট। আর এই জারটা রেখে দিব এইখানে। গাইস এই কর্নারটার জন্য এই ক্যান্ডেল সেটটা পারফেক্ট হবে। সো এখন আমি এইটা এখানে ফিট করে নিব। কমপ্লিট। গাইস এখন আমরা এই উপরের কর্নারটা সাজাবো আর এইটা আমরা সাজাবো ডিনার সেটের প্লেটগুলো দিয়ে। চলো আসো আসো। গাইস দেখো এখানে ঋতু আর রাকিমা কত স্ট্রাগল করতেছে। আমরা অনেক স্ট্রাগল করতেছি, দেখো জায়গাটা এখন দেখতে কত বেশি সুন্দর লাগতেছে, দেখছো? হ্যাঁ অনেক বেশি সুন্দর লাগতেছে। গাইজ আমাদের উপরে সাজানোর ডান দেখো কত সুন্দর লাগতেছে। ওয়াও, ফাইনালি গাইজ দীর্ঘ 5 বছর সময় নিয়ে আজকে আমি এটা অবশেষে কমপ্লিট করতেই পারলাম। এটা বানাইছি গাইজ 5 বছর হয়ে গেছে, কিন্তু আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে এইটার জিনিসগুলো কিনতেই পারিনি। সো ফাইনালি আজকে পারছি, অনেক বেশি খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ। আর দেখেন এটা দেখতে এখন আগের থেকে অনেক বেশি সুন্দরও লাগতেছে। আলহামদুলিল্লাহ গাইস আমাদের ডাইনিং স্পেস সাজানো ডান। এখন আমরা চলে যাব আমাদের লিভিং স্পেসে। চলো বন্ধুরা, এখন আরো অনেক কাজ বাকি গাইস। এখন আমরা সব জিনিসগুলো লিভিং রুমে নিয়ে যাবো। এই ধরো, আমি অন্য কিছু নিয়ে আসি। আচ্ছা অন্য কিছু নিয়ে আসো। এই তুই দাঁড়ায় আছিস কেন? দাঁড়া কইছি যেতেছিলাম না। নাও ফুলে টপ নাও, ফুলে টপ নাও। এটা নিয়ে যেতেছি আমি। এটা নিয়ে কই যাস? তুমি বলছো তোর না- বিয়ে ক্যান্সেল, তোর লাগবে না। আমি নিয়ে যাই নে। এই তুমি বসে আছো কেন? ওকে দিয়ে করাও, ওকে দিয়ে সব বলবা তোর বিয়ে ক্যান্সেল সব নিয়ে গেছে। যাও বলো। গাইস আমি আমার এই লিভিং রুমটা টিআরএচ এর অফিস বানাই ফেলছিলাম, কারণ যেহেতু ঈদ চলতেছিল অনেক প্রোডাক্ট আসতেছিল দোকানের, সব আমি এই রুমে স্টোর করতেছিলাম। সো ফাইনালি ঈদ শেষ, এখন আমি সুন্দর করে আমার এই রুমটা আবার আগের মতো ডেকোরেট করব। বোন পড়ে যাবে তো? আরে পড়বে না, জয়কে কিছু বলো, ও কোনো কাজই করতে চায় না। ওর বিয়ে ক্যান্সেল। ক্যান্সেল। আসো ধরে রাখছি। এই যে দেখ কিভাবে ডিস্টার্ব করে। যাও আমি ধরে রাখছি তো। গাইস সব জিনিস নিয়ে আসছি এই লিভিং রুমে। এখন সুন্দর করে এক একটা কর্নার ধরবো আর সুন্দর করে ডেকোরেট করব। গাইস এই মনস্টার ট্রিটা আমি এই সাইডে রেখে দিব। এই তুমি ঘুমাচ্ছ কেন? কাজ করবে কে? ওফো, তুমি কি ভুলে গেছো গতকালকে যে ইফতার চ্যালেঞ্জে কত কিছু রান্না করছি? তো গতকালকে চলে গেছে। সব টায়ার্ড, আমি রেস্ট নিচ্ছি। যাও এখান থেকে। গাইস এই ফ্লাওয়ার বাসটা আমি এই কর্নারে দিয়ে দিব। তুমি কি করতেছো? তুমি কি দোকান বসাইতেছো এখানে? হ্যাঁ আপা, আমি এগুলো বেচবো, আপনি কিনবেন? না, আমি এইসব জিনিস কিনবো না। গাইস আমি সুন্দর করে যেহেতু সাজাবো, তো সবগুলো আগে নিচে রাখতেছি, যে যেটা যেই পজিশনে লাগবে জাস্ট দিয়ে দিব। গাইস আমি এই ফ্লাওয়ার বাসটা এখানে দিয়ে দিব। ওয়াও, দেখো কত সুন্দর লাগতেছে। আমি এই শপিসটা দিয়ে দিব এই কর্নারে। গাইস এই সাইডে আমি দিয়ে দিব এখানে একটা গাছ, আর এইখানে এই ছোট দোলনাটা, আর এই সাইডে এইটা। তুমি কি করতেছো? এগুলো কোনো সৌন্দর্য? তাহলে কেমনে সৌন্দর্য? তুমি কিচ্ছু পারো না, ধরো আমি করে দিতেছি। কি বলে ভাই উল্টা পাল্টা? সাজাতে পারে না কিন্তু সাজাতে চলে আসে, তাইলে কি হবে গাইস? আল্লাহ কি করতেছস? চুপ থাকো, তুমি দেখো। হ্যাঁ এখন সুন্দর লাগতেছে। এখন সুন্দর লাগতেছে কেন? হ্যাঁ এইটা কেন বলতেছিলে কি করতেছি? গাইজ আমরা এই কর্নারে এই ফ্লাওয়ার বাসটা সুন্দর করে সেট করে নিব। কমপ্লিট। গাইস আমি এই কর্নারে এই ট্রিটা দিব। ওয়াও অনেক সুন্দর লাগতেছে। গাইজ দেখো ঋতু কিভাবে ঝুলে ঝুলে এটা এখানে লাগাচ্ছে, দেখি। ওয়াও সুন্দর হয়েছে ঋতু। কষ্ট না করলে কি কোনোদিন সুন্দর হবে? গাইস আজকের মতো সাজানোর ডান। এখন গিয়ে ঘুমাবো, কারণ গাইস এখন বেজে গিয়েছে 6:30। ঘুম থেকে উঠে দেন আবার বাকি কাজ করব। সো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, গুড মর্নিং গাইস। আজকে গাইস আমি অনেক সকাল ঘুম থেকে উঠছি। এখন বাজে মাত্র 9:48। আসলে না মজা করলাম, এখন রাত 9:48 বেজে গিয়েছে। আমি সেই সকাল থেকে ওয়েট করতেছিলাম ব্লগ স্টার্ট করব, বাট পারছিলাম না, কারণ আমাদের বাসায় আজকে অনেক কাজ চলতেছে। আমি ভাবছিলাম কাজ শেষ হয়ে যাবে, বাট ভাইয়ারা বলতেছে আজকে নাকি সারা রাত লাগবে কাজ করতে। সো চলো তোমাদেরকে দেখাই যে বাসায় কি কাজ চলতেছে।
গাইস এই হচ্ছে বর্তমানে আমাদের লিভিং স্পেসের অবস্থা। দেখো সব কিছু একবারে এলোমেলো হয়ে আছে। সো এখন আমরা যেটা করতেছি, এই ওয়ালটা পুরোটা ওয়ালপেপার ঠিক করতেছি, এই ওয়ালটা, দেন পাশের এই ওয়ালটা, আরো টুকটাক কিছু কাজ সেগুলো কমপ্লিট করতেছি। এখানে আমাদের জয় স্যার আসছে, কাজ দেখতেছে। আমার তো কষ্ট লাগতেছে মামা, কেন জয়? এত কষ্ট করে এগুলো সাজাইছি, এখন আবার খুলে ফেলতে ইচ্ছা। সেইটাই গাইস, কালকে আমরা এত কষ্ট করে জিনিসগুলো সাজাইছি, এখন আবার সব খুলে এই যে এখানে রেখে দিছি। যেহেতু বাসায় ধুলাবালির কাজ চলতেছে, সো সবকিছু আবার প্যাক করে রাখছি। এখন চলো তোমাদেরকে দেখাই কিচেন রুমের সাইডটা। চলো চলো। আমাদের ডাইনিং স্পেসটা কি গাইস, এই হচ্ছে বর্তমানে আমাদের কিচেনের অবস্থা। আমাদের উপরের যে সিলিং এর ওয়ালপেপারটা এটা নষ্ট হয়ে গিয়েছিল, সো এইটা আজকে আমরা ঠিক করে নিচ্ছি। ইনশাআল্লাহ এখন থেকে দেখতে ভালো লাগবে। আগে ওই যে ওই সাইডটা খুলে গেছিল, তো এই জন্য দেখতে পচা লাগতো। তার পাশাপাশি এই সাইডের ওয়ালটা আগে ছিল ক্রিম কালারের, আজকে আমরা করে ফেলেছি এটা গ্রে কালার, কারণ আমাদের রুমটা এখন হচ্ছে টোটালি গ্রে থিমে। সো গ্রে থিমের সাথে ম্যাচিং করে এখন এইটা হয়ে গেল গ্রে কালার। ইনশাআল্লাহ গাইস আজকের মধ্যেই আমাদের বাসাটা ফুল কমপ্লিট হয়ে যাবে। বাসাটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এটা কে আসছে আমাদের বাসায়? জীবন সেলিব্রিটি। ইয়েস কি মনে করে আসলা ভাই? আরে আজকে আমি অনেক বেশি খুশি, তাই আমি আসছি। কেন আজকে এত খুশি কেন? এমনি এমনি নাকি আজকে অনেকক্ষণ ঘুমাইতে পারছে এর জন্য? ওইটাই তো, আজকে মামা এত শান্তির ঘুমাইছে, 10 ঘন্টা ঘুমাইছি, 10 ঘন্টা। গাইস ফাইনালি আজকে সবাই অনেক বেশি ঘুমাইতে পারছে। জীবন মনে হয় পুরো 1 মাস পর 10 ঘন্টা ঘুমাইলো। 1 মাস না 1 বছর। কেমনে 1 বছর? 1 মাস। হ্যাঁ 1 মাস 1 মাস। গাইস দেখো আজকে ও কত টাকা দিয়ে একটা মেকআপ কিনছে দেখি। নাম দেখাবো না, নাম দেখাবো না, আমি এই মেকআপের নাম দেখাবো না। আই আচ্ছা নাম দেখাবো না, সিক্রেট সিক্রেট। যাও কি আছে এই মেকআপের মধ্যে আমি একটু দেখতে চাই। ও রে এতগুলা প্যালেট, কোনটা রেখে কোনটা দিবা? এই যে এটা হচ্ছে সব গ্লিটারি প্যালেট, আর এটা হচ্ছে ম্যাট। এটা কি হইলো? তুমি কি করলা? একটা ভাঙে গেছে, আমি ভাঙি নাই। তো গাইস আমরা ভাবতেছি কালকের ব্লগে তোমাকে এই মেকআপ দিয়ে মেকআপ করবো, কেমন হবে? আমি না, নিজে না, সাজাবো তোমাকে। না, এই মেকআপ দিয়ে আমি এখন মেকআপ করবো না। কেন? এটা আমি পরে মেকআপ করবো। আমি তোমাকে নিজের হাতে সাজাবো অনেক সুন্দর করে। তুমি জানো না আমি ক্লাস করছি, আমি ক্লাস থেকে দেখে এটা ইন্সপায়ার হয়ে কিনছি। সরো ভাই কিভাবে যে ও টাকাগুলো নষ্ট করতেছে আমি জাস্ট দেখতেছি। গাইস দেখো, এই টাকাকে আমি অনেক ডাবল টাকা বানাবো। স্বপ্নে। হ্যাঁ গাইজ এখন আমি বসে বসে আপনাদের করা সুন্দর সুন্দর কমেন্টসে রিপ্লাই করবো। সো চলেন আপনাদের কমেন্টস গুলো পরে স্টার্ট করি। জীবন ভাই আজকে আপনি কিছু কমেন্টস পড়েন, কি বলেন? আই হাই কি হলো, অজ্ঞান হয়ে গেছেন? জীবন ভাই কমেন্টস পড়েন, কমেন্টস পড়েন। জি কি কে আপনি? আচ্ছা আমি পড়বো। জয় আজকে তুমি কমেন্টস পড়ো ফ্যানদের। না না আমার কাজ আছে। কাজ আছে? হ্যাঁ আমার কাজ আছে। কাজ কোথায় কাজ আছে? কিসের কাজ? ওই যে নিচে কি কি আনছে ওগুলো দেখতে হবে। আচ্ছা আচ্ছা থাক আমি পড়তেছি। গাইস আজকে আমি মন খুলে আপনাদের কমেন্টস পড়বো। সো চলেন স্টার্ট করি। ফার্স্টে কমেন্ট পড়বো এমডি জাহাঙ্গীর ভাইয়ের। জাহাঙ্গীর ভাই লিখেছেন আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, আমার নাম খুশবু। জাহাঙ্গীর ভাইয়ের নাম খুশবু, আচ্ছা হয়তো বা তার বাবার আইডি। ওকে খুশবু আপু লিখেছেন আমি তোমাদের অনেক বড় ফ্যান, আমি 2019 সাল থেকে তোমাদের ব্লগ দেখি, এখন আমি ক্লাস 8-এ পড়ি। তোমার ব্লগগুলো অনেক ভালো লাগে আমার, প্লিজ আমার কমেন্টটা নিও, প্লিজ 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 প্লিজ। নিয়েছি আপনার কমেন্টস, প্রায় অনেকগুলো ভিডিওতে কমেন্ট করি, কিন্তু তোমরা আমার কমেন্ট নাও না, খুবই খারাপ লাগে, আর রিপ্লাই দিলে খুবই খুশি হব। তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছা, জানি না কোনোদিন হবে কিনা, দোয়া করি তোমাদের যাতে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়। থ্যাংক ইউ সো মাচ খুশবু আপু এত কষ্ট করে আমাদের ব্লগগুলোতে কমেন্টস করার জন্য। শিরিন ইসলাম আপু লিখেছেন রাকিব ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান, আমার ফ্যামিলির সবাই ব্লগ দেখে, আমার আম্মু আপনার ব্লগ অনেক বেশি লাইক করে, আবার আমরা টিআরএস থেকে শপিং করেছি। ভাইয়া তুমি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ইউটিউবার, রিপ্লাই দিও, অনেক ট্রাই করছি কিন্তু রিপ্লাই দাও না, প্লিজ দিও তাহলে খুব খুশি হব। ওকে শিরিন আপু আপনাকে রিপ্লাই করে দিলাম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের টিআরএস থেকে শপিং করার জন্য। এবার যেহেতু আমাদের দেখা হয় না, ইনশাল্লাহ কোরবানি দিয়ে আমাদের দেখা হয়ে যাবে, আর কোরবানিতে কিন্তু আপনাদের জন্য টিআরএস অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতেছে। সো যারা যারা এই ঈদে মিস করেছেন কোরবানিতে কিন্তু ভুলেও মিস করবেন না। জান্নাত আপু লিখেছেন আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া আমি তোমার অনেক বড় ফ্যান, তোমার প্রতিটা ব্লগ দেখি, ঋতু আপু অ্যান্ড অন্তর আপুকে অনেক বেশি ভালো লাগে, খাওয়ার সময় তোমার ব্লগ না দেখলে মনে হয় যে আমার খাওয়াই হয় না। ভাই আপনি দেখি ঋতুর মতো, তুমি নিউ ব্লগ না দিলে আমি বারবার ওল্ড ব্লগ দেখি, তোমার সাথে দেখা করা আমার একটা ড্রিম, আমাদের ফ্যামিলিতে সবাই তোমার ব্লগ দেখে, একদিন টিআরএস থেকে শপিং করব ইনশাআল্লাহ। অবশ্যই 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 কোরবানিতে শপিংটা কিন্তু টিআরএস থেকে করতে হবে। তুমি ওয়ার্ল্ডের বেস্ট ইউটিউবার, দোয়া করি 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক ইনশাআল্লাহ, তুমি আরো এগিয়ে যাও অ্যান্ড আমাদের জন্য বেশি বেশি কন্টেন্ট করো। আমি 2020 সাল থেকে তোমাদের ব্লগ দেখি। আই লাভ টিম রাকিব হোসেন,
আর ভাইয়া আমার কমেন্টে রিপ্লাই দিও প্লিজ। তুমি যদি আমার কমেন্টসে রিপ্লাই দাও তাহলে এই ওয়ার্ল্ডে আমার থেকে লাকি আর কেউ হবে না, প্লিজ রিপ্লাই দিও। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য, এবং আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের সবাইকে এত বেশি ভালোবাসার জন্য। আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, নিজের সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আবিদ আলবি ভাই লিখেছেন কিভাবে যে তোমাদের ব্লগ দেখতে দেখতে 26টা রোজা চলে গেল, টেরি পাওয়া গেল না। ইউ গাইজ রিয়েলি এন্টারটেইন আস ইন আওয়ার বোরিং টাইমস। আসলে গাইজ আমি নিজে বা টের পাই না, কারণ আমি এত পরিমাণে হার্ডওয়ার্কিং করেছি। আমি দোকান সামলাইছি, তোমাদের জন্য ব্লগ করছি, ব্লগ আপলোড করছি, আরও অনেক কাজ করছি। সো আমারও এবারে রোজাটা অনেক ফাস্ট গেছে, মনে হলো চোখের পলকে 27-28 দিন শেষ। অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনারা প্রতিদিন আমাদের ব্লগগুলো এত বেশি দেখেছেন, লাইক কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ গাইস। বিশ্বাস ভাইয়া লিখেছেন রাকিব ভাইয়া আমি আপনাদের সব ভিডিও দেখি, তোমার পুরনো ভিডিওগুলোও দেখি। আমার খুব প্রাউড ফিল হয় তোমাকে নিয়ে যে তুমি বাংলাদেশের একমাত্র বড় ইউটিউবার। আমি সবসময় কমেন্ট করি বাট তুমি দেখো না, এবার প্লিজ রিপ্লাই করো, তবে আমি অনেক বেশি খুশি হব। গাইজ আমি সবসময় আপনাদের কমেন্টস দেখি, কমেন্টস পড়ি, বাট কখনো রিপ্লাই করা হয় না, তাই ভাবলাম এবার আমি রিপ্লাই করে স্টার্ট করবো। এখন থেকে আমি প্রতিটা ব্লগে আপনাদের এভাবে রিপ্লাই করে যাবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমরা এত বড় ইউটিউবার হয়েছি বেসিক্যালি আপনাদের জন্য। আপনারা সবাই আমাদের এত বেশি সাপোর্ট করেছেন, এত বেশি ভালোবাসা দিয়েছেন। বুরশা আক্তার আপু লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তোমাদের অনেক বড় ফ্যান। আমি 2018 সাল থেকে তোমাদের ব্লগ দেখি। আমি তোমাদের আগের ভিডিওগুলো দেখি, কিন্তু কখনো বোরিং হই না, সব সময় ভালো লাগে তোমাদের ব্লগ। আমার ফ্যামিলি সবাই তোমাদের ব্লগ দেখে, দোয়া করি খুব জলদি যেন তোমাদের 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। আমরা তোমাদের পাশে আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। আমি তোমাদের সব ব্লগে লাইক দিই, কমেন্ট করি, বাট কখনো রিপ্লাই পাই না। প্লিজ ভাইয়া আমার কমেন্টটা রিপ্লাই দিও, তাহলে আমি অনেক বেশি খুশি হয়ে যাবো। প্লিজ প্লিজ প্লিজ। বুশরা আপু আমি কিন্তু আপনার কমেন্টসে রিপ্লাই করে দিয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের প্রতিটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য, প্রতিটা ভিডিওতে লাইক দেওয়ার জন্য। আপনারা যখন আমাদের ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, তখন আমরা অনেক বেশি উৎসাহ পাই পরবর্তী একটা ব্লগের জন্য। মিল্টন তালুকদার ভাইয়া লিখেছেন রাকিব ভাইয়া তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, আর তোমাদের সবাইকেও আমার অনেক বেশি ভালো লাগে। ভাইয়াকে থ্যাঙ্কস ডেইলি ব্লগ আপলোড করার জন্য। ইনশাল্লাহ আপনি একদিন অনেক দূর এগিয়ে যাবেন, দোয়া করি। প্লিজ ভাইয়া আমার কমেন্টে রিপ্লাই দিন, আমি প্রতিদিন আপনার ব্লগে লাইক দেই। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ তালুকদার ভাইয়া আমাদেরকে এত বেশি সাপোর্ট করার জন্য আর আমাদের ব্লগ প্রতিদিন দেখার জন্য। তারেক ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, তোমাদের ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। আমি তোমাদের ব্লগ 2019 সাল থেকে দেখি, আর তোমার চ্যানেল আমার পুরো ফ্যামিলি ফোন থেকে সাবস্ক্রাইব করে রেখেছি। তোমার সব ভিডিওতে লাইকও করা আছে। তো যাই হোক, এভাবে আরও সামনের দিকে এগিয়ে যাও। তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার, আশা করি একদিন পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার হবার রাকিব হোসেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আপনারা এত বেশি সাপোর্ট করেছেন বলে আমাদের চ্যানেলটা এত দূর এগিয়ে এসেছে। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমরা সবাই কিন্তু অনেক বেশি ইয়াং, আর আমরা অনেক পরে আসছি ইউটিউবে বলতে গেলে, বাট এত পরে আসার পর আপনাদের থেকে এত পরিমাণে সাপোর্ট পাচ্ছি। সাপোর্ট পেতে পেতে আমাদের অলমোস্ট 23 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ গাইস। সত্যি কথা বলতে এটা আমরা জীবনে কল্পনাও করি না যে আমাদের 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে বাংলাদেশ হিসাবে গাইস। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, আর এটা শুধুমাত্র পসিবল হয়েছে আপনাদের জন্য। মিস্টার অ্যান্ড মিসেস আইডি থেকে লিখেছেন রাকিব ভাইয়া আমার ফুল ফ্যামিলি আপনাদের ভিডিও অনেক বেশি পছন্দ করে। আমার মেয়ে আপনার ব্লগ না দেখলে ভাত খায় না। ভাইয়া আমার ননদ আপনার অনেক বড় ফ্যান, 2020 সাল থেকে আপনাদের ব্লগ দেখে। আপনাদের ব্লগগুলো অনেক সুন্দর হয়। দোয়া করি আপনি আরও অনেক বড় ব্লগার হন, ওয়ার্ল্ডের 1 নাম্বার ইউটিউবার হন। প্লিজ ভাইয়া রিপ্লাই দিন, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওতে এত সুন্দর কমেন্টস করার জন্য, আর আপনার ননদকে অনেক বেশি ধন্যবাদ আমাদের ব্লগ দেখার জন্য। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে অনেক বড় ইউটিউবার হতে পারবো। আপনারা যে আমাদের এত বেশি সাপোর্ট করে বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার বানিয়ে দিয়েছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমাদের পৃথিবীর 1 নাম্বার ইউটিউবার হওয়া লাগবে না, বাট আপনি যেহেতু বলেছেন এতেই আমরা সবাই অনেক বেশি খুশি। ফারুক আহমেদ ভাইয়া লিখেছেন রাকিব ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান, বলতে গেলে আমি আপনার বিগ ফ্যান। আমি আপনার ব্লগ ছোটকাল থেকেই দেখি, মানে 2019 সাল থেকে দেখি। আমি এইবার টিআরএস থেকে শপিং করছি, বাট আপনার দেখা পাই নাই। আহারে আমি কত আনলাকি। কিন্তু পরের বার আমি যখন টিআরএস থেকে শপিং করব তখন ইনশাল্লাহ আপনার দেখা পাবো। দোয়া করি যাতে আপনাদের খুব তাড়াতাড়ি 30 মিলিয়ন হয়ে যায়। আর তুমি যদি আমার কমেন্টটা পড়ো তাহলে আমি নিজেকে খুব লাকি মনে করবো। প্লিজ আমার কমেন্টটা পড়ো। থ্যাংক ইউ সো মাচ ফারুক ভাইয়া টিআরএস থেকে শপিং করার জন্য। অ্যান্ড আমার শুনে খুবই খারাপ লাগলো যে আপনি টিআরএস থেকে শপিং করছেন, বাট আপনার সাথে আমার দেখা হয় নাই। ইনশাল্লাহ কোরবানি দিয়েও টিআরএস থেকে শপিং করবেন, তখন দেখা হয়ে যাবে। এবং আমি কিন্তু আপনার কমেন্টসে রিপ্লাই করে দিলাম। সিজিত রিয়া আপু লিখেছেন রাকিব ভাইয়া আমরা তোমাদের ব্লগ দেখতে খুব ভালোবাসি। আমার ছেলের বয়স 7 বছর, ও তোমাদের ভিডিও দেখতে খুব ভালোবাসে। ও খাওয়ার সময় রোজ তোমাদের ভিডিও দেখে আর রোজ বলে কমেন্ট করতে। তুমি যদি আমার কমেন্টসটা পড়ো ও খুব মজা পাবে। প্লিজ 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 এই কমেন্টটা পড়ো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে এবং আপনার ছেলেকে আমাদের ভিডিও এত বেশি দেখার জন্য আর প্রতিদিন
এতদিন কমেন্টস করার জন্য। ইসরাত আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার রাকিব হোসেন। আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার ফার্স্ট ব্লগ থেকে শুরু করে আজ এই ব্লগ পর্যন্ত একটা ব্লগ আমি মিস করি নাই। আপনার ব্লগ আপলোড করতে দেরি, বাট আমার দেখতে দেরি হয় না। আপনাদের সাথে দেখা করার এক আকাশ পরিমাণের ইচ্ছা, ইনশাল্লাহ একদিন পূরণ হবে স্বপ্ন আমার। ইনশাল্লাহ 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 আপু, আপনার সাথে একদিন আমাদের দেখা হবেই হবে। জান্নাতুল ফেরদৌস আপু লিখেছেন, যখন আমার মন খারাপ থাকে তখন আমি আপনাদের ব্লগ দেখি। আই লাভ ইউ টিম রাকিব হোসেন, অগ্রিম ঈদ মুবারক রাকিব হোসেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদের ব্লগ বেশি বেশি দেখবেন। যখন আপনার মন খারাপ থাকবে ইনশাল্লাহ আমাদের ব্লগ দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। এবং আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক আমাদের টিম রাকিব হোসেনের পক্ষ থেকে। গাইজ, আজকের মতো আমি এই কয়টা কমেন্টসই পড়লাম। আপনারা বেশি বেশি কমেন্টস করেন, যাদের কমেন্টসগুলো মিস হয়েছে ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে পড়বো। আর এই ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ এখনই আমরা আবার নেক্সট ব্লগ শুরু করব। আমাদের নেক্সট ব্লগ হচ্ছে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড 5। আর এপিসোড 5-এ ইফতার বানাবে জীবন। যেহেতু জীবন একটু অসুস্থ ছিল, এই জন্য জীবন এতদিন ব্রেকে ছিল। সো জীবন ফাইনালি চলে আসছে, আর কালকে আমাদের বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ চলে আসতেছে। সো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।